হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি আমি আল্লাহর রহমতে। আর আজকে আমাদের বাসায় একটা নতুন মেহেদি আর্টিস্ট ডাউনলোড হয়ে গেছে। আরেকটা আর কি, বাসায় অলরেডি দুই একটা আছে, এখন আরেকটা ডাউনলোড হয়ে গেছে। কয়েকদিন পর বাসায় মনে মারামারি লেগে যাবে কার হাতে কে মেহেদি দেবে। তো যাই হোক, এখন দেখেন আমাদের গল্প। সকাল সকাল উঠছে আমার মেয়ে, মেহেদি নিয়ে সে মেহেদি দিয়ে দিবে সবার হাতে। আসলে বাচ্চারা বড়দের যা দেখে তাই করে, এটাই হচ্ছে সত্যি কথা। ওর খালামুনি আমরা সবসময় মেহেদি নিয়ে বেশি হাতাহাতি করি। ওর খালামুনি তো অনেক মেহেদি দেওয়ার কাজে ব্যস্ত থাকে, বাসায় কেউ না কেউ থাকে ওর মেহেদি দেওয়ার মতো। আবার ও নিজেও দেয়, সবসময় প্র্যাকটিস করে, বা পেজে দেওয়ার জন্য মেহেদি দিতে হয়। তো কাজে সবসময় ব্যস্তই থাকে। তো ওইটা দেখে আমার মেয়েটাও এখন চাহিদা হয়ে গেছে মেহেদির প্রতি। সে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে চলে আসছে মেহেদি নিয়ে, মেহেদি দেবে হাতে। তো আমাকে অনেকক্ষণ ডিস্টার্ব করছে, বাট আমি রাজি হই নাই। এই জন্য গেছে খালামণির কাছে, গিয়ে হাতটা টান দিয়ে নিয়ে তারপর বসছে মেহেদি দিতে। বলে, দেখো আমি কত সুন্দর দিই। ওর নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ। আর তারপর তো আমরা আসি দুইজন আশেপাশে পাগল, সারাদিন ওয়াও হ্যালো হাই এসব করতেই থাকি ওর পিছনে। এই জন্য খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। ওর মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হয়েছে ও বলতেছে। আবার দেখাইতেছিল বারবার হাত উঠায় উঠায়, আম্মু দেখো এটা কেমন হয়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? ওর হাতে মেহেদি দেওয়ার সময় হাতে একটু মেহেদি লেগে গেছে। সে কি করছে, আমার চুল টেনে ধরছে। চুল টেনে ধরে নামাই, তারপর হইতেছে আমার হাতের উপর উঠে গেছে, উঠে হইতেছে আমার চুলের মধ্যে মুছতে গেছে। ওই যে বড়দের যা দেখে তাই। আমরাও তো এমনই করি, যখনই হচ্ছে মেহেদি হাতে বা মেহেদি দেওয়ার সময় কোনো সমস্যা হয় তখন আমরা চুলে মুছে ফেলি। তো ওইটাই দেখছে, দেখে কিন্তু আমার মেয়ে নিজের চুলে মুছে নাই, সে আমার চুলে মুছছে। তাই এমনভাবে চুল টেনে নামাইছে আমাকে, আমি তো ভাবছি আমাকে ধরে মারবে। চুল টেনে নামাইয়ে তারপর চুলে মেহেদি মুছে আবার মেহেদি দিতে বসে পড়ছে। ওর এত, বুঝেন কতটা ব্যস্ত হয়ে পড়ছে এই কাজেও। আচ্ছা, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ও যেন এরকম দুষ্টামি করতে থাকে। এইসব দুষ্টামি পাওয়াগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার মেয়ের জন্য, আর ভালো থাকবেন অবশ্যই। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।